উপর থেকে ক্রাঞ্চি, ভেতরে সফট ফ্লাফি এইরকমই একটা মেদু বড়া রেসিপি শেয়ার করব। এই রেসিপির জন্য একটা পাত্রে 1 বাটি বিউলির ডাল নিয়েছি। ডালটাকে 4 থেকে 5 বার ধুয়ে নেব। ধুতে ধুতে যখন উপরে সাদা জলটা বেরিয়ে যাবে, স্বচ্ছ জল একটা বেরিয়ে আসবে ধুতে ধুতে, সেই জলে ভিজিয়ে রেখে দেবো 4 থেকে 5 ঘন্টা। 4 থেকে 5 ঘন্টার মধ্যে কিন্তু ভালোভাবে ডালটা ভিজে যায়, হাতে যদি টাইম না থাকে, আর নইলে সারা রাত ভিজিয়ে রাখলে তো খুবই ভালো। এবার জল ঝরিয়ে আমি ডালটাকে দিয়ে দেবো, সঙ্গে দিয়ে দেবো 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। ঝালটা বন্ধুরা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর সঙ্গে দিয়েছি 1 ইঞ্চ আদার টুকরো। এবার এটাকে ব্লেন্ড করে নেব মিক্সারে দিয়ে। ডালটাকে দেখুন ভালোভাবে কিন্তু করা যায়নি, মানে টাইট হয়ে গেছে, জল যেহেতু দিইনি, একটুখানি জল ছিল ডালটা দেওয়ার সময়। এবার কি করব, আমি একদম টাইট হয়ে গেছে, ঘুরছিল না এই জারটা। এবার আমি মাঝখানটা ফাঁকা করে তেল দিয়ে দেবো। তেল দিয়ে এবার আবার একটু ঘুরিয়ে নেব। খুব বেশি কিন্তু পেস্ট মানে একদম মিহি করার দরকার নেই, একটু যদি দরদরা থাকে তাহলে কিন্তু খুব ক্রাঞ্চি হয়। এবার আমি 1.5 থেকে 2 চামচ মতন জল দিয়েছি, দিয়ে ঘুরিয়ে নিয়েছি গ্রাইন্ডিং জারটাকে। দেখুন এরকম দরদরা হয়েছে, একদম কিন্তু খুব বেশি মিহি হয়নি। মিহি হলে কিন্তু অত ভালো একটা মানে ক্রাঞ্চি হবে না উপরটা। এবার ফেটিয়ে নিয়েছি 4 থেকে 5 মিনিট। এবার ঠিক মতন ফেটানো হয়েছে কিনা দেখার জন্য একটা বাটিতে জল দিয়ে এটা ছেড়ে দিয়েছি। দেখুন ভাজতে শুরু করেছে। এবার দিয়েছি কুচনো পেঁয়াজ, ছোটো মিডিয়াম সাইজের একটা, সঙ্গে ধনেপাতা আর কাঁচা লঙ্কা, সঙ্গে স্বাদ মতো নুন দিয়ে এবার এটাকে আবার একটু একটা স্পুনের হেল্প নিয়ে এটাকে ভালো মতন ঘুরিয়ে নেব, মানে ফেটিয়ে নেব আবার। কতটা ফ্লাফি হয়েছে বন্ধুরা দেখুন। এবার হাতটা আমি ধুয়ে নিয়েছি, জল জল থাকা অবস্থায় হাতে ব্যাটার নিয়েছি কিছুটা। ব্যাটারটা দেখুন টাইটই হয়েছে, খুব বেশি কিন্তু নরম হয়নি, এরকমই দরকার। এবার একটা ঝাঁঝরিটাকে ধুয়ে নিয়েছি একটু জল দিয়ে, তার উপরে দিয়ে দিয়েছি। এইভাবে একটা করা যায়, নইলে হাতার পেছন দিক দিয়েও করা যায়। হাতাটাকে কিন্তু যতবার দেওয়া হবে তারপরে আবার একটু ধুয়ে নিতে হবে জল দিয়ে। দিয়ে এই যে এইটা রেখে মাঝখানে একটা ছেদ করে দিয়েছি, ব্যাস। এটা মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে বন্ধুরা, তাহলে কি হবে, উপর থেকে ক্রাঞ্চি হবে আর ভেতরটা কিন্তু সফট হবে। ফ্লেম হাই করা চলবে না, তবে তেলটা যখন গরম করেছিলাম তখন ফ্লেমটা হাইতে করে তারপরে একদম মিডিয়ামে করে দিয়েছিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে, কখনো লো করতে হবে কখনো মিডিয়াম করতে হবে, এরকম ফ্লেমটা রাখতে হবে। আর নইলে ফ্লেম যদি বেশি হয় তাহলে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা থাকবে। দেখুন বেশ অনেকক্ষণ উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আমি খাবার সোডা কিছু ইউজ করিনি, কিন্তু খুব ফ্লাফি হবে বন্ধুরা ভেতরটা যদি এতক্ষণ ফেটানো হয়। আর গ্রাইন্ডিং জারে যেহেতু তেল দিয়েছি এর জন্য ক্রাঞ্চিও হয়েছে। তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখুন আমাদের ফ্লাফি আর উপর থেকে ক্রাঞ্চি মেদু বড়া। এটা সাম্বার আর গ্রিন চাটনি দিয়ে এটাকে সার্ভ করব। দেখুন না কতটা ফ্লাফি হয়েছে বন্ধুরা, দেখে বুঝতে পারছেন ভেতরটা একদম স্পঞ্জি টাইপের। দেখুন এই যে। আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।